জীবন, আত্মজীবনের এই জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শুধু রবিউল আউয়াল মাস আসছে, এখন এই মাসে আমরা অনেকে মিলাদ করবো, কায়েম করবো, এ করবো, সে করবো, রাসূলের নামে ফুল দিব, দেওয়ার দিব, এইসব দিতে দিতে এই সব কিছু আর কি না, নবীর মুহাব্বত না। নবীর মুহাব্বত হচ্ছে কি, আমি কতটুকু বাতিল রাসূলের অনুসরণ করলাম, এটাকে বলা হয় নবীর মুহাব্বত। আমি নবীর জীবন থেকে কি শিক্ষা গ্রহণ করলাম, আমি রাসূলের জীবন অনুযায়ী রাসূলের সুন্নাত আদায় করলাম কিনা, রাসূলের পথে হাঁটলাম কিনা, আমার টাকাগুলোর নিচে কাপড় ঢোকা কিনা, আমার চেহারাটা, আমার বুকটা রাসূলের নির্দেশ অনুযায়ী হচ্ছে কিনা, আমার ঘরটা রাসূলের আদেশ অনুযায়ী আছে কিনা, আমার মাথার মধ্যে টুপিটা রাসূলের সুন্নাত অনুযায়ী হচ্ছে কিনা, আমি যে নামাজে দাঁড়াইছি, আমার ওযুটা, আমার কথাবার্তা, আমার আচার ব্যবহার, আমার ব্যবসায়িক লেনদেন সকল কিছু রাসূলের নিয়ম কানুন অনুযায়ী হয়েছে কিনা, এটা আমাদেরকে কি দেখতে হবে। আমরা সাধারণ মুসলমান, আমরা একেবারে এমন বড় মুসলমান না যে হুকুমভাবে সব কিছু পালন করবো, কিন্তু যতটুকু পারে আমাদের ততটুকু পালন করতে হবে। আমাদের ঘরের মধ্যে এমন কিছু করা যাবে না যে কিছু করলে রাসূলের সুন্নাতের কি হবে, খেলা হবে। আমাদের চেহারাকে এমনভাবে করা যাবে না যে কোনটা করলে রাসূলের কি হবে, সুন্নাতের খেলা হবে। আমাদের চুলগুলো এমনভাবে কাটা যাবে না। হ্যাঁ, আমরা এই যুগের আধুনিক যুগের মানুষ, আধুনিক যুগের উদাহরণ, আধুনিক যুগের যুবক কিশোর, তাহলে আমাদের মন চাই একটু স্টাইল করতে, একটু আনন্দ করতে, জীবন উপভোগ করতে, কিন্তু এটার অর্থ এটা না যে আমরা এত বেশি বকাটার মতো চুল কাটবো যেন আমার মা আমাকে দেখলে আমার মা আরো কি লজ্জা। এই জন্য ভাইরা রাসূলের সুন্নাত ছিল চুলকে সামনে পিছনে এক রাখা। এখন আমি হয়তো একটু আধুনিক হইতে চাই, একটু আধুনিক হতে চাই, এত বেশি আধুনিকতার দিকে যাওয়া যাবে না যেটা আমার রাসূলের কি খেলা হয়ে যায়। রাসূলের সুন্নাত হচ্ছে বাপনি রাখা। এখন আপনি বাপনি রাখতে গিয়ে এত বেশি বাপনি রেখে দিলেন যে এখন আপনাকে কি দেখা যায়, যোগ্যী দেখা যায়, সন্তান দেখা যায়, এমন হওয়া যাবে না। রাসূলের সুন্নাত হচ্ছে ছেলেরা আপনার উপরে কি করবে, পাজামা করবে। তাহলে আমি এমন স্টাইল করবো না যে স্টাইলের কারণে আমার নিচে কি চলে যাবে, পাজামা চলে যাবে। রাসূলের সুন্নাত হচ্ছে বাথরুমে ঢোকার সময় বাম পায়ে ঢুকবে, বের হওয়ার সময় ডান পায়ে বের হবে, মসজিদে ঢোকার সময় ডান পায়ে ঢুকবে, বের হওয়ার সময় বাম পায়ে বের হবে, আগে ডান পায়ে জুতা পরবে, তারপর বাম পায়ে জুতা পরবে। রাসূলের সুন্নাত হচ্ছে বাজারে যাওয়ার সময় ডান দিক দিয়ে হেঁটে যাবে, আসার রাস্তার মধ্যে হাঁটার সময় ডান দিক দিয়ে হাঁটবে, বড় দেখুক ছোট দেখুক সবাইকে কি করবে, সালাম করবে। এগুলো হচ্ছে রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত হচ্ছে নিজের ঘরের মধ্যে কি করা, সুন্নাত আদায় করা। এখন আমাদের আফসোস লাগে, অনেক কঠিন এই বিষয়টা আমাদের জন্য হয়ে গেছে যে ঘরের মধ্যে যদি কখনো কোনো ওলামায়ে কেরাম যদি ঘরের ভিতরে যায়, ঘরের মধ্যে যদি কোনো বুজুর্গ যায়, তাহলে বসার মতো জায়গা দিতে পারে না। কেন জায়গা দিতে পারে না? কারণ ঘরের মধ্যে ছোট বাচ্চা আছে, এই আছে, সেই আছে, ঘর অপবিত্র। কিরে ভাই, আপনি তো মুসলমান, কি বলে, আমরা তো মুসলমান, তাহলে আমাদের ঘরটাকে অপবিত্র, আমাদের বিছানা চাদরটা অপবিত্র থাকে। আমরা মুসলমান তো সকালবেলা ঘুম থেকে উঠার সাথে সাথে একটা ওয়াক্ত নামাজ ফরজ, ফজর নামাজ তো ফরজ, তাহলে আপনার বিছানাটা কেমন পাক থাকবে? রাসূল বলছেন, বুখারী শরীফ ৭,২৯০ নম্বর হাদিস, বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে ৭,২৭৫, এই যে ৭,৫৭৫টা হাদিস আছে, তার মধ্যে ৭,২৯০ নম্বর হাদিস বুখারী শরীফ। عن زيد بن ثابت رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال صلوا أيها الناس في بيوتكم সল্লু, তোমরা নামাজ আদায় করো, আইয়ুহান নাসু, হে মানুষেরা, ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে, ওয়া ইন্না আফজালা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, শুধুমাত্র ফরজ নামাজ ছাড়া তোমরা নিজেদের ঘরে কি করো, নামাজ আদায় করো, ফরজ নামাজ ব্যতীত। মুসলিম শরীফ ৭৮০ নম্বর হাদিস। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا قضى أحدكم الصلاة في مسجد فليجعل بتبته نصيحا من صلاته فإن الله جاعل في بيته من صلاته خيرا